সরকার যদি তার মানসিকতার পরিবর্তন না করে তাহলে কোনো ইনস্টিটিউশনই রক্ষা পেতে পারে না হয়তো। সেটা আমরা দেখেছি গত 15 বছরে। কাজে নতুন করে এখানে কিছু বলার নাই। এখানে অবশ্যই রাজনৈতিক সরকার যে সরকারই থাকুক না কেন তাদেরকে সেই বিষয়ে শ্রদ্ধাশীল হতে হবে এবং সেটা হলে পরেই সব কিছু। আইনকে ভাঙিয়ে তো আইন পালন করা যাবে না, তাই না? তো শুরুতে যদি ভাঙিয়ে দেওয়া হয় আইনকে, তাহলে তো পরের দিকের আইনের আর কোনো শ্রদ্ধাবোধ থাকে না। পলিটিক্যাল রিস্ক ইজ এ ডিফারেন্ট অ্যানিমাল। আমরা যে রিস্কগুলো করছি সেটা হচ্ছে মার্কেট রিস্ক, সেটাই পলিটিক্যাল রিস্কও একটা রিস্ক, অবশ্যই একটা বড় রিস্ক, কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে আমাদের চিন্তা হচ্ছে যে দুই ধরনের। একটা তো হচ্ছে যে পলিটিক্যাল রিস্ক কমানোর জন্য পলিটিক্সকেই শুদ্ধ হতে হবে। পলিটিক্সকে অশুদ্ধ রেখে পলিটিক্যাল রিস্ক কমানো যাবে না, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ ব্যাংককে কতখানি অটোনমি দেওয়া যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি। সেই ব্যাপারে আমরা সরকারের কাছে যাব আমাদের প্রতিবেদন নিয়ে। সেটা আজকের বিষয় নয়, কিন্তু আমরা সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, কারণ সেন্ট্রাল ব্যাংকের অটোনমিটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা ব্যাংকিং খাতের শৃঙ্খলা এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে প্রতিহত করতে সহায়ক ভূমিকা রাখবে। সেন্ট্রাল ব্যাংক তো দেশ চালাবে না, দেশ চালাবে তো সরকার। কাজেই আমরা আশা করব যে সরকার সেখানে সুবিবেচনা প্রসূত হয়ে সুন্দরভাবে সেন্ট্রাল ব্যাংকে তার কাজ করতে দেবেন, যে সরকারই আসুক না কেন, বর্তমান সরকার ভবিষ্যতের সরকার। তাহলে সেন্ট্রাল ব্যাংকের তখনকার দায়িত্ব হবে নির্মমভাবে কাজ করে তাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটাকে সফলভাবে কার্যকর করা।